স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস 1:4 = 4, অর্থাৎ সঠিক অ্যাডভার্বের ওপরে বা ক্রিয়া বিশেষণের ওপরে টিক চিহ্ন দিতে হবে। দেখো প্রথম রয়েছে এটা, উই শুড ডু আওয়ার ওয়ার্ক কেয়ারফুলি অর কেয়ারলেসলি। এটা সঠিক উত্তর হবে কেয়ারফুলি, তাই কেয়ারফুলি ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ আমাদের সর্বদা আমাদের কাজ যত্ন সহকারে করা উচিত। বি, রান স্লোলি অর ফাস্ট টু উইন দ্য রেস। এখানে সঠিক উত্তর হবে ফাস্ট, তাই ফাস্ট শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো, অর্থাৎ দ্রুত দৌড়াও তবেই তুমি জিততে পারবে। সি, অলওয়েজ ফেস দ্য প্রবলেম বোল্ডলি অর কাওয়ার্ডলি। এখানে সঠিক উত্তর হবে বোল্ডলি, তাই বোল্ডলি শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ সর্বদা সমস্যাটির মুখোমুখি হও সাহসিকতার সাথে। ডি, দ্য কাকু সিংস হার্সলি অর সুইটলি। এখানে সঠিক উত্তর হবে সুইটলি, তাই সুইটলির ওপরে আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ কোকিল খুব মিষ্টিভাবে গান গায়। 2. Write T for true and F for false statements in the given boxes 1:4 = 4, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা, অ্যান আননোন ভয়েস ওয়েকস আপ ঝিনুক। এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা বক্সের মধ্যে এফ লিখব, অর্থাৎ একটা অজানা শব্দ ঝিনুককে উঠিয়েছিল। বি, পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। এটা হবে সত্য, তাই বক্সের মধ্যে আমরা টি লিখব, অর্থাৎ মানুষজনেরা পুরনো এবং নতুন বই কলেজ স্ট্রিট থেকে কিনেছিল। সি, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ। এটা হবে মিথ্যা, তাই আমরা এখানে এফ লিখব, অর্থাৎ অপু একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল। ডি, দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস। এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা বক্সের মধ্যে এফ লিখব, অর্থাৎ ব্যাগের মধ্যে ছিল কিছু জরুরিহীন তথ্য। 3. অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন 2 × 4 = 8. এ, হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, অর্থাৎ অপু কখন লাফ দিল। অ্যান্সার, হোয়েন অপু ফেল অন দ্য গ্রাউন্ড অপু ফেল্ড অ্যান্ড বাইট অন হিজ রাইট লেগ টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস হি গেভ এ জার্ক। অর্থাৎ যখন অপু গ্রাউন্ড অর্থাৎ মাটির মধ্যে পড়ে গেল, তখন অপু অনুভব করলো যে তার ডান পায়ে কেউ কামড়ে দিয়েছে, তাই নিজেকে বাঁচানোর জন্য সে কিন্তু লাফ দিল। বি, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, অর্থাৎ কেন জঙ্গলটা অন্ধকার ছিল। অ্যান্সার, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লক দ্য সানলাইট। অর্থাৎ জঙ্গলটি অন্ধকার ছিল কারণ লম্বা লম্বা গাছগুলো সূর্যের আলো আটকাচ্ছিল। সি, হোয়াই ওয়াজ ঝিনুক ডেলাইটেড, অর্থাৎ ঝিনুক কেন আনন্দিত হয়েছিল। অ্যান্সার, ঝিনুক ওয়াজ ডেলাইটেড টু ফাইন্ড হার ফাদার। ঝিনুক আনন্দিত হয়েছিল কারণ সে তার বাবাকে খুঁজে পেয়েছিল। ডি, হোয়েন দ্য ট্রেন স্টপড সাডেনলি, অর্থাৎ কখন ট্রেনটি হঠাৎ থামলো। অ্যান্সার, দ্য ইয়ার ওয়াজ 1930, ইট ওয়াজ এ বিজি মর্নিং, দ্য ট্রেন স্টপড সাডেনলি। অর্থাৎ বছরটা ছিল 1930 খ্রিস্টাব্দ, একটা ব্যস্ত সকাল, তখন ট্রেনটি হঠাৎ করে থেমেছিল। 4. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 1:4 = 4, অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। এই কালাম এ এবং কালাম বি এগুলো কিন্তু বিভিন্ন ধরনের দিবস। দেখো প্রথম রয়েছে 1-এরটা ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস, এটা মিলবে কালাম বি এর 15 আগস্ট এর সাথে। 2-এটা দেখো রিপাবলিক ডে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, এটা মিলবে কালাম বি এর 26 জানুয়ারি এর সাথে। 3-টা দেখো নেতাজিস বার্থডে, অর্থাৎ নেতাজির জন্মদিন, এটা মিলবে কালাম বি এর 23 জানুয়ারি এর সাথে। এবং 4-এরটা দেখো গান্ধীজিস বার্থডে, অর্থাৎ গান্ধীজির জন্মদিন, এটা মিলবে কালাম বি এর 2 অক্টোবর এর সাথে। 5. fill in the blanks with the opposite of the words given in the brackets 1:4 = 4, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে অপোজিট বা বিপরীতার্থক শব্দ লিখতে হবে।
দেখো প্রথম রয়েছে এরটা, দ্য ট্যুর ওয়াজ পোস্টপোন ডিউ টু ড্যাশ, ব্যাকেটের মধ্যে রয়েছে দেখো গুড ওয়েদার। তো গুডের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, তাই আমরা শূন্যস্থানে বসাবো BAD ব্যাড। বি, সীমা ওর এ ড্যাশ, ব্যাকেটে রয়েছে দেখো আগলি ড্রেস অন হার বার্থডে। তো আগলি এর বিপরীত শব্দ হচ্ছে বিউটিফুল, তাই আমরা শূন্যস্থানে লিখব BEAUTIFUL বিউটিফুল অর্থাৎ সুন্দর। তারপরে সি এরটা দেখো, এলিফ্যান্ট ইজ এ ড্যাশ, ব্যাকেটে রয়েছে দেখো স্মল অ্যানিম্যাল। স্মল অর্থাৎ ছোট, তো এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে বিগ, তাই আমরা শূন্যস্থান লিখব BIG বিগ অর্থাৎ বড়। তারপর ডি এরটা দেখো, দ্য বয় কেপ্ট দ্য বুকস ড্যাশ, ব্যাকেটে আউট দ্য ব্যাগ। তো আউটের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইন, তাই আমরা শূন্যস্থান লিখব IN অর্থাৎ মধ্যে। 6. Make meaningful sentence of your own using the following words. 2 into 2 equal to 4. অর্থাৎ এখানে তোমাদেরকে দুটি শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। দেখো প্রথমে হচ্ছে এটা সাইলেন্ট অর্থাৎ নিস্তব্ধ, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে দ্য প্লেস ইজ ভেরি সাইলেন্ট অর্থাৎ জায়গাটি খুবই নিস্তব্ধ। তারপর বিয়েটা দেখো রিলিভড অর্থাৎ স্বস্তি পাওয়া, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিভড অর্থাৎ আমি উত্তর দিলাম স্বস্তির সাথে। তারপর সেভেনেরটা দেখো অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। অর্থাৎ এরমলো কতগুলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা LAPY, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো PLAY প্লে অর্থাৎ খেলা করা। তারপরে বিয়েটা দেখো TAFER, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো AFTER আফটার অর্থাৎ পরে। 8. চেঞ্জ দ্য ভার্বস ইন্টু পাস্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে শূন্যস্থানে তোমাদেরকে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা সি ড্যাশ, ব্যাকেটে গো টু সি এ মুভি ইয়েস্টারডে। দেখো ব্যাকেটের মধ্যে রয়েছে গো অর্থাৎ যাওয়া, তো এটার পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, তাই আমরা শূন্যস্থানে লিখব WENT ওয়েন্ট অর্থাৎ সে গতকাল একটা মুভি দেখতে গিয়েছিল। তারপরে বিয়েটা দেখো সন্দীপ্তা ড্যাশ, ব্যাকেটে গিভ হার ফ্রেন্ড এ পেন ইয়েস্টারডে। তো এখানে ব্যাকেটের মধ্যে রয়েছে GIV গিভ অর্থাৎ দেওয়া, এটার পাস্ট টেন্স তোমরা লিখবে GAVE গেভ অর্থাৎ দিয়েছিল। অর্থাৎ সন্দীপদা তার বন্ধুকে একটা পেন দিয়েছিল গতকাল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।